হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। চারু এসে সূর্যকে বলছে যে দেখো, আমি কিন্তু অনুষ্ঠানের সমস্ত ব্যবস্থা করে ফেলেছি, এখন তো তোমারও কিছু দায়িত্ব রয়েছে, সেগুলো তোমাকে দেখতে হবে না? দেখো, আমি খুব ব্যস্ত আছি, আমি জানি তুমি ব্যস্ত, কিন্তু তারপরেও কিছু কিছু দায়িত্ব তো নিতে হয়। তুমি শেরওয়ানি পরো, তাহলে তোমাকে রাজার মতো লাগবে। না লাগবে না, কারণ দীপা ছাড়া এই সূর্য অসম্পূর্ণ। কখনো আমি রাজা হতে পারবো না। তখনই সূর্যের মনে পড়ে দীপার সঙ্গে বিয়ের সেই মুহূর্ত, সাত পাক ঘোরা। এমনকি দীপাকে বলেছিল যে দেখো, অলি এবং চারু দুজনেই চাইছে এখন আমাদের ডিভোর্সটা হয়ে যাক, আমাদের বিয়েটা চারুর সঙ্গে হোক, সেটাই চাইছে। এগুলো নিয়ে সূর্যর মনে অনেক কষ্ট। চারুকে বলে যে দেখো, আমি কখনো দীপার থেকে বেরোতে পারবো না। আমি তোমাকে আগেই বলেছি যে দীপা আমার শেকড়, যাকে আমি এতটা ভালোবাসি, যার টান সারা জীবন আমার মনে থাকবে। নিশ্চয়ই তুমি সেটা জানো। তখনই চারুর মনে পড়ে আর বলে তারপরেও আমি রাজি তোমাকে বিয়ে করতে, সবকিছু মেনে নিয়ে আমি থাকতে পারবো। সূর্য অবাক হয়ে যায়, কি বলবে আর কোনো ভাষা খুঁজে পায় না। দীপা বিগবঙে নিজের সমস্ত কাজকর্মগুলো করছে আর ভাবছে যে সূর্য তার হাত টেনে ধরেছিল, বলেছিল দেখো, অলি এবং চারু আমার এঙ্গেজমেন্ট করাতে চাইছে, বিয়ে দিতে চাইছে, আমি তোমাকে কখনো ডিভোর্স দেবো না দীপা। প্রয়োজন হলে আমি পুলিশের কাছে যাব, আমি সেখানেই থাকবো। এমনকি বলেছিল যে দেখো, আমরা দুজনে এখনো এক আছি, আমরা পারবো না অলিকে বোঝাতে। কেন আমরা আমাদের সন্তানের জন্য নিজেদের জীবনটা নষ্ট করব? সেই সব ভেবে দীপা নিজের কাজগুলো আনমানস্ক হয়ে পড়ছে। আর প্রথম রাউন্ডে জিতে গেছে বলে নন্দা খুব খুশি। তখনই হঠাৎ জয়ী চিৎকার করতে করতে আসে, মা কোথায় তুমি? জয়ী হঠাৎ পড়ে যেতে লাগে হোঁচট খেয়ে। দীপা গিয়ে ধরে ফেলে, বলে কি করছো, কি আস্তে চলাফেরা করো। দেখো মা, তুমি কেন গিয়েছিলে সেয়ানের সঙ্গে দেখা করতে, বলো আমাকে। তুমি কি করে জানলে? সেটা পরের কথা, আমি যাইনি। আমার কুকিং কম্পিটিশনের বাইরে সেয়ান এসেছিল আমার সঙ্গে দেখা করতে। ও খুব লজ্জিত হচ্ছিল, তাই আমার কাছে এসে ক্ষমা চেয়েছে। নিজের ভুল বুঝতে পেরেছে এবং বলেছে ওর মা নেই, তাই যখন ওর মায়ের কথা মনে পড়বে ও আমার কাছে আসবে। আর আমি সেটাতে রাজি হয়ে গেছি। এটা কি কোনো অন্যায় করেছি? তোমার এইভাবে কেন জিজ্ঞাসা করছো, বলো আমাকে। জয়ী কোনো কথা বলে না, সেখান থেকে চলে যায়। আর ভাবে যে তার মানে এগুলো সব মিশকা করেছে। ওর অলিকে বলেছিল তোমাকে এই ছবিগুলো কে পাঠিয়েছে, অলি স্বীকার করেনি, আর কোনোভাবে জোর করেনি রূপাও। কিন্তু এখন বুঝতে পারছে যে সবকিছু কিভাবে ঘটছে। তার মানে সিয়ানের সঙ্গে দীপার এই মুহূর্তগুলো ক্যাপচার করেই দেখানো হয়েছে, ব্রেন ওয়াশ করা হয়েছে অলির। তখনই হঠাৎ মিশকা ফোন করে, বলে কি ব্যাপার, তুমি কি ভেবেছো যে এরকম করে তুমি চলতে পারবে? আমাকে সেই আগের রূপা হতে হবে, বুঝতে পেরেছো? তাহলে তোমাকে আমি শিক্ষা দিতে পারবো। আমি সবাইকে বলে দেবো আমার পরিচয় কি, আমি রূপা সেনগুপ্ত, এমনকি সূর্য সেনগুপ্ত দীপার হারিয়ে যাওয়া মেয়ে। তখন তুমি সামলাতে পারবে তো? আমি আমার পরিবারটাকে এক করে নিতে পারবো। তুমি যে খেলায় নেমেছো সেখান থেকে বেরিয়ে যাও বলছি। তা না হলে তুমি যেভাবে অলির ব্রেন ওয়াশ করছো, মায়ের বিরুদ্ধে ও খেপে যাচ্ছে, বিয়ের সমস্ত ব্যবস্থা করছে, সেগুলো কিন্তু মেনে নেওয়া যাবে না। তুমি আমাকে থ্রেট করছো, ছোট মতো বড় কথা। দেখো রূপা কেমন তুমি সেটা খুব ভালো করে জানো, আর এবার রূপা কিন্তু সেটা দেখিয়ে দেবে। কোনোভাবে মায়ের চোখের জল রূপা সহ্য করবে না, বুঝতে পেরেছো? তখনই হঠাৎ দীপা পেছন থেকে আসে আর জয়ী খানিকটা ঘাবড়ে যায়। ভাবে যে কি ব্যাপার, বাকি সব কথা শুনে ফেললো, আমি কি ধরা পড়ে গেলাম? তখনই হাত থেকে ফোনটা পড়ে যায়। কি ব্যাপার, কার সঙ্গে কথা বলছিলে, ফোন পড়ে গেল এরকম? এখনো তো মনে হচ্ছে লাইনে আছে। মিশকা উপাস থেকে সব শুনছে আর ভয় পাচ্ছি, জানে যে দীপা কেমন, কি ঘটবে এবার। আর রূপা তো বলেছে দীপা যখন জানবে পুরো সেনগুপ্ত পরিবার যে মিশকে এখনো পিছু ছাড়েনি, সে সেনগুপ্ত পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য উঠে পড়ে লেগেছে, সবাই মিলে তখন মিশকাকে ধরতে ব্যস্ত হয়ে যাবে। মিশকার পালানোর কোনো পথ থাকবে না, আর সেটাই চাইছে জয়ী। সেগুলো শুনে মিশকা খানিকটা ঘাবড়েও গিয়েছে। দীপা ফোনটা রিসিভ করলে কোনোভাবে উপাস থেকে মিশকা কথা বলে না। বলে আমি যদি এখন গলার আওয়াজটা সঠিকভাবে বলি তাহলে দীপা টের পেয়ে যাবে, সেটা করা যাবে না। তাই বলে যে আপনার কি কোনো হাউস বিল্ডিং এর লোন লাগবে? না। আর দেখুন আমাদের তো ডেটা আসে, কার নাম্বার কে স্টুডেন্ট আমরা জানি না, তাই ফোন করার ছিল, ফোন করেছি। এটা ডু নট ডিস্টার্ব দিয়ে রাখবেন, এটা একটা স্টুডেন্টের নাম্বার, আপনার কোনো লোন লাগবে না। না, এই বলে ফোন কেটে দেয়। রূপা তার মাকে জড়িয়ে ধরে। দীপার বারবার মনে পড়ে যে ছোট্টবেলায় রূপা কোনো কিছু হলেই তার মাকে জড়িয়ে ধরতো, ভালোবাসতো। তার মা ছাড়া যেন তার কেউ আপর ছিল না। জয়ী
তুমি স্কুল থেকে এসেছো, কিচ্ছু খাওনি, ভেতরে চলো, তুমি কিছু খাবে, তোমার খিদে পেয়েছি না। এই বলে জয়ীকে বিগ বং এর ভেতরে নিয়ে চলে আসে। চারু এবং সূর্য দুজন দুজনের মতো মন খারাপ করে বসে দাঁড়িয়ে আছে। তখনই অলি গিয়ে বলে, কি ব্যাপার, তুমি আবারও ওই মহিলার জন্য চারুকে কষ্ট দিয়েছো তাই না বাবা? এই, তুমি একদম বাজে কথা বলবে না। তোমার সব কথা মেনে নেওয়া হয়েছে না অলি? তুমি কোনো খারাপ কথা বলবে না তোমার মায়ের সম্পর্কে, বুঝতে পেরেছো? রেগে সূর্য চলে যায়। দেখো, আমাদের এঙ্গেজমেন্টটা হচ্ছে, আর সবাইকে সেটা মানতেও হবে মন থেকে, ইচ্ছে করে। আর তোমাকে এবং আমাকে বেরোতে হবে অলি, আমাদের কিছু শপিং করার আছে। নিশ্চয়ই সেটা তুমি বুঝতে পারছো। তোমার বাবা তো যাবে না, ভাবে তো বুঝে গেলে। আর আমাদের বিগ বমে যেতে হবে, সেখানে আমাদের এঙ্গেজমেন্টের রান্না তোমার মা নিজে হাতে করবে। সেটা নিশ্চয়ই তোমার খারাপ লাগবে না? না, আমিও সেটাই চাই। তখনই অলির মনে পড়ে সিয়ান এবং তার বাবাকে এনে হাত জোর করে ক্ষমা চাইছিল দীপা। এগুলো সবটাই নাটক ছিল, এবং পরে যখন দেখেছে সিয়ানকে জড়িয়ে ধরা, সিয়ানের সঙ্গে আগে থেকেই সম্পর্ক দীপার ছিল, সেগুলো নিয়ে নানাভাবে সোনার মনে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে, যার থেকে ক্ষোভ থেকে এই সব কিছু সে করছে। চলে যায়, দুজনে বেরিয়ে পড়ে, বলে আর সময় নেই, আমাদের যেতে হবে। রূপাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে দীপা। সেটা দেখে সাক্ষ্য এবং তার মা বলছে, কি ব্যাপার, তুমি এখানে মায়ের হাতের আদর খাচ্ছ, খাবার খাচ্ছ, আর আমরা টেনশন করছি যে জয়ী কোথায় গেল, এখনো কেন নেই? আর দেখো জয়ী, আমার কিন্তু খুব জ্যালিস ফিল হচ্ছে। কেন পাপা, এখানে জ্যালিস ফিল হওয়ার কিচ্ছু নেই, আমি তোমাকেও তো খুব ভালোবাসি। সাক্ষ্য বলে যে আপনি সত্যিই খুব অসাধারণ দীপা, আপনি বলে এইসব করতে পারছেন, জয়ীকে যেভাবে আপন করে আঁকড়ে ধরেছেন, এমনকি জয়ীও আপনাকে আঁকড়ে ধরেছে, সেগুলো দেখলেই খুব ভালো লাগে। তখনই হঠাৎ সেখানে চারু এবং অলি চলে আসে। আসতে পারি? কি হয়েছে? তারা গাড়ি থেকে নামতেই মিশকা ফলো করে, ভাবে আমি রূপাকে বলেছি যে আমি কি কি করতে পারি না সেগুলো ওকে দেখাবো, চ্যালেঞ্জ করেছি, অথচ আমি কিছুই করতে পারলাম না। এখন আমাকে এই সূর্য এবং চারুর বিয়েটা ভাঙতে হবে, কাটা দিয়ে আমাকে কাটা তুলতে হবে। এখন ওরা এসেছে বিগ বং এ কেন, সেটা আমাকে জানতে হবে। তাই বিগ বং এ বসে কফি খাচ্ছি, আর দূরে বসে মিশকার সমস্ত নাটকটা দেখছি। দেখো, আমরা এলজির সঙ্গে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ বলো না চারু, তোমাকে তো আগে থেকেই বলেছিলাম আমার এবং সূর্যর এঙ্গেজমেন্টের ডেট ঠিক হয়ে গেছে, তোমাকে সমস্ত রান্নাটা করতে হবে, তুমি পারবে তো? তখনই দীপার মনে পড়ে সূর্য বলেছিল চারু বিয়ে করতে চায় সূর্যকে জোর করে, এমনকি নানাভাবে শোনা বলেছে ডিভোর্স দিতে তার মাকে। এই সব কিছু মনে পড়ে দীপা খুব কষ্ট পেতে লাগে, কিন্তু তারপরেও নিজেকে সামলে নেয় আর বলে, কেন পারবো না, আমি অবশ্যই রান্না করে দেবো নিজের হাতে, তুমি তো আমাকে আগেই বলে রেখেছিলে। কি ব্যাপার অলি, এবার তুমি খুশি তো মাকে কষ্ট দিয়ে? ওনার আবার কিসের কষ্ট, উনি তো সবার কথাই ভাবেন, তাই ওনার কোনো কষ্ট হতে পারে না, তাই বলছি। তুমি বুঝতে পারছো না, বিগ বং এত বড় একটা অর্ডার পেলো, সেটা ভাববে না তুমি? তোমাদের প্রফিট হলো, আর তুমি শুধু আমাদেরকেই দেখছো রেগে এখানে রান্নার কথা বলতে এসেছি, তাই না? দেখো অলি, জয়ী, তোমরা চুপ করো, আমরা বড়রা কথা বলছি, এর মাঝখানে কথা বলার তো কোনো প্রয়োজন নেই। আর আমি এই অর্ডারটা আগে থেকেই বিগ বংকে দিতে চেয়েছিলাম, সেটাই হলো। অলি রেগে বেরিয়ে যায়, চারু সমস্ত কথাবার্তা ফাইনাল করে, সেও চলে যায়। তখনই জয়ী বুঝতে পারে তার মার কষ্ট হচ্ছে, বলে আমি নিজেই পাথর হয়ে গেছি, আমার কোনো কষ্ট নেই। জয়ী ভাবে যে না, আমার মা কখনো পাথর হতে পারে না, আমার মা এত ভালো মানুষ, একদিন রূপা সবকিছু তার মাকে ফিরিয়ে দেবে, কথা দিচ্ছি। ওদিকে এঙ্গেজমেন্টের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, সোনা তো এই ভাবছে যে কি ব্যাপার, এখনো পর্যন্ত আমার মা বাবা কেউ এলো না। তখনই চারু সূর্য দুজনে তৈরি হয়ে চলে আসে আর অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে যে আপনারা যাদের জন্য অপেক্ষা করছিলেন তারা চলে এসেছে। চারু এসে বলে যে আমি খুব লাকি যে সূর্যের মতো একজন ভালো মানুষকে তার জীবনের লাইফ পার্টনার হিসেবে পেয়েছে। সূর্যকে কিছু বলতে বলা হয়, কিন্তু সূর্য কোনো কথাই বলতে পারছে না, কারণ সে দীপাকে চোখে হারাচ্ছে, তার চোখ শুধু দীপাকেই খুঁজছে। তখনই জীবনেও ড্রিঙ্ক না করলেও সূর্য ড্রিঙ্ক করতে শুরু করে। আর চারু বলে, তুমি কিছু বলো। সূর্য কিছু বলতে যাবে, তখনই দেখতে পারে তাদের সামনে দীপা এবং জয়ী আসছে, এমনকি সাক্ষ্য তার পরিবার। সেগুলো দেখে খানিকটা সূর্যর চোখ থমকে যায়। সূর্য খুব ভালোভাবে দীপার দিকে তাকিয়ে আছে এবং দীপাও তাই। তারা একে অপরকে কতটা ভালোবাসে সেটা চারু খুব ভালো করে জানে। ইচ্ছে করেই তো দীপাকে অর্ডারটা দিয়েছে যাতে সূর্য চারু মুখোমুখি হয়, তার কারণেই চারু এবং সূর্যের এঙ্গেজমেন্টটা হয়ে যাবে। তা না হলে দীপা না থাকলে কোনোভাবেই সূর্য কোনো কিছুতে এগোবে না, সেটা চারু খুব ভালো করে বুঝে গেছে। আর অলি যে এইসব কিছু করছে সেটা জয়ী বুঝতে পারছে, যে নিজের রাগ ক্ষোভ মেটাতে গিয়ে নিজের মা বাবাকে আলাদা করতে চাইছে, নিজের জীবনটাকে গোছাতে গিয়ে
নিজের বাবা মা এত ভালোবাসে একে অপরকে, এখনো যে দীপা কতটা ভালোবাসে সূর্যকে সেটা সব কিছুই বুঝতে পারে রূপা। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্য চারু এঙ্গেজমেন্ট, দীপা জয়কে নিয়ে হাজির হলো। সূর্যর চোখ দীপার দিকে। আজকে যেভাবে সূর্য দীপার দিকে তাকিয়ে আছে চারু বুঝতে পারছে তারা একে অপরকে কতটা ভালোবাসে, সম্মান করে। কিন্তু কোনোভাবেই চারু যে মেনে নিতে পারছে না, তারপরেও তাকে মানতে হবে। তার মা বাবা হঠাৎ করে এক্সপায়ার হয়ে যাওয়াতে চারু খুব কষ্ট পেয়েছে। কোনোভাবেই চারু পারছে না, যে করেই হোক না কেন সে সূর্যকে এবং অলিকে আঁকড়ে ধরে থাকতে চায়। আর অলি যেখানে সুযোগ দিয়েছে কোনোভাবেই সেই সুযোগটা চারু মিস করতে চায়নি। এবার দীপা এবং জয়ী এসেছে। সূর্য এবং চারুর এঙ্গেজমেন্ট অনুষ্ঠান আদৌ কি সঠিকভাবে সুসম্পন্ন হবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।